মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো মন্টুর ভাই বল্টুর পক্ষ নিয়ে, ঠিক আছে? আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই মন্টুর ভাই বল্টুর পক্ষ হয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি যতগুলো কথাই বলতেছি তা আমি মন্টুর ভাই বল্টুর পক্ষ নিয়ে কথা বলতেছি। তো আপনারা কেউ মনে কষ্ট নিবেন না আমার কথায়। আর আমার কোনো ভুল থাকলে, আমার কোনো কথাবার্তা ভুল থাকলে আমাকে মাফ করে দিবেন। ঠিক বলেছো। কথা বুঝছেন? কথাটা কারে বলছে আশা করি বুঝছেন। হ্যাঁ, আমাদের বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, তার আমার বর্তমান প্রধানমন্ত্রীর ওয়াইফ, উনি একটা কিছুদিন এই 2-3 দিন আগে একটা পোস্ট করছিল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মানুষ যদি কেউ থাকে তা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। মিথ্যা কথা, অ্যাবসুলুটলি মিথ্যা কথা। এটা একেবারে মিথ্যা কথা, এটা আমি বিশ্বাসই করি না। আমাকে যদি এখন কেউ বলে যে কুত্তাল্লা সুজ হয়ে গেছে, আমি তা বিশ্বাস করবো। মাগার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এত বড় সেলিব্রিটি, তা আমি বিশ্বাস করবো না। হ্যাঁ, এই কথাটা যদি আপনি একজন মানুষকে নিয়ে বলেন, আমাদের বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ আমাদের বাবর সাহেবকে নিয়ে, বিএনপির একজন এমপি, আমার আছে না, আমার কেন যেন কষ্ট লাগতেছে, আমার অবাক হয়েছে। আমি বিশেষ করে আমি অবাক হয়ে যেতেছি, সালাউদ্দিনকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে কি? বিএনপি বানাইছে নাকি ইন্ডিয়ার দালালেরা বানাইছে? সালাউদ্দিনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে কি? বিএনপি বানাইছে নাকি ইন্ডিয়া বানাইছে? আমি সংক্ষিপ্তভাবে একটা কথা বলি। আমাদের বর্তমান সদর দক্ষিণের এমপি হচ্ছে মনিরুল হক চৌধুরী। উনি এখন মানে ওনার যে বয়স, আল্লাহ ওনার হায়াত আরো বাড়ায় দোয়া করি। ওনার যে বয়স, ওনার বয়সে যে ওনার বর্তমান কথাবার্তা, ওনার বর্তমান শরীরে জোশ, বা বিশ্বাস করুন এটা ইয়াং ছেলে রেফিউজ করতে পারবো ওনার কথাবার্তা শুনলে। ওনার মজা, মানে সুদা বাংলা কথা আমরা ইয়াং ছেলেরা আমরা মজা করি না, এমন মানে এমন মজার কথা বলতে পারে এই বয়সে গিয়ে। অথচ আমাদের তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, আমার মনে হয় উনি আমাদের এমপি চেয়ে বয়স্ক, অনেক অনেক বয়সে বড়, অনেক মানে বলার মতন না। উনি এখনই এসে কথা বলতে পারেন না সংসদে, উনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমার তো এখন টেনশন হয়ে যেতেছে, আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেডা? আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেডা? তারেক রহমান নাকি সালাউদ্দিন সাহেব? আর সালাউদ্দিন সাহেবের একটা কথা, মানে আমার যে সবচেয়ে বিরক্তিকর লাগছে, ভাই আপনার মন্ত্রী শুনছিস, বাকিরও তো আছে ভাই, বাকিদের কথাবার্তা একটু আমাদের শুনতে দেন। সব যদি আপনি বলেন তো বাকিগুলোর আপনি কিনে রাখছেন, একটা কাম করে সবগুলোর মন্ত্রিত্ব সার্টিফিকেট করে আপনি একাই সবকিছুর মন্ত্রী হয়ে যান। কথাটা বুঝাইতে পারলাম নাকি? আপনি অর্থমন্ত্রী বানাইছেন একজন ব্যবসায়ী গেরে। আর একটা কথা, আমাদের বর্তমান সালাউদ্দিন সাহেব, ওনার ছেলে বিসিবি মানে আরে কি জানি বাংলাদেশ ক্রিকেট টিমের একজন মানে সংগঠনের একজন নেতা, হয়তো বিসিবির সভাপতি বর্তমানে তামিম ইকবাল। মাগার তামিম ইকবালকে কন্ট্রোল করার লেগে এইসব নেতা খেতার ছেলেরা রাখছে। অথচ নেপালে গিয়ে দেখেন, নেপালে গিয়ে তার নেপালের প্রধানমন্ত্রী তার একজন এমপি তার ওয়াইফের বীমা করাইছে, তার জন্য তার এমপি মানে মন্ত্রিত্ব চলে গেছে, ডাইরেক্ট সরকারি পদ চলে গেছে। সে জায়গাতে আমাদের বাংলাদেশের কেমনে ভাই অর্থমন্ত্রীর ছেলে, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, মির্জা আব্বাসের ছেলে কেমনে ভাই হেতারা নেতা হয় ভাই? আমার বুঝানছে ভাই, কে আপনার বাপ নেতা দেখে কে আপনারা নেতা হয়ে যাবেন? কি করলি তুই ভাই? দেখেন আপনাদের ব্যাপারে কেউ কথা বলতে চায় না কি রে? বিএনপি ক্ষমতা, ঠিক আছে ভাই, বিএনপির আমিও ভালোবাসি, বাট এখন না। কাউকে ভালোবাসবেন না তাহলে যে সময় খালেদা জিয়া ছিল, বর্তমান যেটা খালেদা জিয়ার বিএনপি না, এটা তারেক রহমানের বিএনপি না। এটা যদি খালেদা জিয়ার বিএনপি হইতো বুক ফুলে কইতে পারতাম যে আমি বিএনপি করি। মাগার আমি এখন বিএনপি বলতেও আমার শরম করে যে আমি বিএনপি করি। বিশ্বাস করেন, বিএনপি বলতেও আমার শরম করে। 200 কি কিনা করেন বিএনপি রে। যে সংবিধান নিয়ে আমাদের বেগম খালেদা জিয়া বলছিল এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবো যেদিন জনগণের সরকার আসবে, অথচ এই সংবিধানটা রাখার লাগে তারেক রহমান এবং তারেক রহমানের যত মন্ত্রী আছে কতই না কষ্ট করতে, মানে হাসিনার কিচ্ছু ভালো লাগে না এরা, শুধু সংবিধান বাদে সব হাসিনার খারাপ। তাহলে হাসিনা তো ভাই আমি মনে করি সংবিধান ভালো, হাসিনাও ভালো, কে রে তুই? হাসিনাও ভালো তাইলে।
কে শুধু সংবিধান ভালো হবে বাকি সব খারাপ হবে ভাই? এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ভাই। এগুলো নিয়ে কেউ কথা বলতো না ভাই। যত নেতা খেতা আছে তারা কেউ কথা বলতো না, কারণ তারা এখন কথাটা বললে জেল খাড়া লাগবো, উচিত কথা বললে জেল খাড়া লাগবো। তোর মুখে আমি মুইতা দিমু। তো ভাই আমাকে আবার কেউ কিছু বলবেন না, আমি কিন্তু এসব কথা হাসনাত আব্দুল্লাহর পক্ষ হয়ে বলছি। তো আপনারা যদি কারো দরদ থাকে বা কেউ জেলে ঢুকার চিন্তা ভাবনা থাকে, কষ্ট করে হাসনাত আব্দুল্লাহ ঢুকাবেন, ঠিক আছে? আমি হাসনাত আব্দুল্লাহর পক্ষ হয়ে কথাগুলো বলছি। এটা এখন বাপের দোয়া টিকিট টিম, এটা হাসনাত আব্দুল্লাহ ভাই বলছে, তো আমি ওই হিসাবে কথাগুলো বলছি, ঠিক আছে? সো আমাকে কেউ কিছু বলবেন না প্লিজ। আমি ছোটখাটো মানুষ, আপনারা যাই কিছু বলবেন আপনারা হাসনাত আব্দুল্লাহকে বলতে পারেন, আমি ওহের পক্ষ হয়ে কথা বলছি। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।